সামনে রেখে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা দেখিয়ে বলছে, ও লোকেরা বলো, আমার নবী মুস্তাফাকে তোমরা খুঁজে এনে দাও, আর যদি খুঁজে না এনে দাও এই তরবারির নিটে তোমাদের গর্দন কেটে দেওয়া হবে, তোমাদের গলাটা ছেদ করে দেওয়া হবে, শরীর থেকে মুন্ড কেটে নেওয়া হবে। আমার আকা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তরবারি ভয় দেখিয়ে বলতে আরম্ভ করলো, নবী গেলেন কোথায়? নবীকে পাওয়া যাচ্ছে না, 3 দিন হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি নিয়ে বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি নবীকে 1 ঘন্টা না দেখলে খাবার খাই না, আজকে 3 দিন হয়ে গেল, নবী গেছেন তো গেছেন কোথায়? বন্ধুগণ, বেরাদার সামিনে কেরাম আবু বকর সিদ্দিক উমর ফারুককে সামনে নিয়ে বলেন, ওই যে দেখো দেখো কিছু রাখালেরা রাখাল আপনার ছাগল ভেড়া চড়াচ্ছে, দুম্বা চড়াচ্ছে, চলো ওদের কাছে যাই। হযরতে উমর ফারুক আবু বকর সিদ্দিক একবার দুপা করতে 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 আগিয়ে গেল রে বাবা। যাবার পর রাখালগুলোকে সামনে ডেকে বলছেন, ও রাখালিরা তোমরা শোনো শোনো, এই রাস্তা দিয়ে কি দেখেছো আমার নবীকে? আমার নবী গেছেন কোথায়? এখনো খোঁজ পাইনি, 3 দিন হয়ে গেল। আমার নবী গেছেন তো গেছেন কোথায়? বন্ধুগণ, বেরাদার রাখালেরা সবাই একত্রিত হয়ে বলতে আরম্ভ করলো, আমরা চিনি না নবীকে, তবে একটি লোক, এই ধরনের লোকটি আপনার এই রাস্তায় যেতে যেতে পাহাড়ের চূড়ায় গিয়ে যেন ইবাদত করছে, সাজদা দিতে আছে। আমার ছাগলেরা, আমাদের ভেড়াগুলো, আমাদের দুম্বাগুলো খাবার খাচ্ছে না, সমস্ত জানোয়ারেরা যেন তাকিয়ে তাকিয়ে দেখছে আর চোখের পানি ফেলছে। মুসলমান ভাই বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, উমর ফারুক ভাবলেন ঠিক সেটাই হবে, ওটা অন্য কেউ হতে পারে না, পাহাড়ের চূড়ায় গিয়ে যদি সাজদা করে তো অন্য কেউ হতে পারে না, এটা আমার আপনার বিশ্ব নবী হতে পারে। মুসলমান ভাই বেরাদার, বড় দুঃখের কথা রে বাপ, আমার আকা দু জাহানের বাদশার দিকে আস্তে আস্তে আগিয়ে গেল। মদিনা থেকে 3.5 কিলো মাইল দূরে ছিল আমার নবী মুস্তাফা। সাজদায় পড়ে শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়, আমার একটা উম্মতেরও যেন একটা গুনাহ না হয়। আমার নবী নিজে রওজা মোবারকে এখনো কাঁদছেন, কিয়ামতের সকাল পর্যন্ত কাঁদতে থাকবেন। আমার বিশ্ব নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে হাজির হলো। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফেদাকা উম্মি আবি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবা মা আপনার পদতলে কুরবান নবী গো, মানে আমি আমার জীবনে যতগুলো নেকি করেছি আল্লাহর নবী গো, আমি আপনার উম্মতের জন্য নেকিগুলোকে দান করছি। ইয়া রাসূলুল্লাহ দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন, 3 দিন থেকে না খেয়ে আছেন। আমার আকা দো জাহানের বাদশার সাহাবী আবু বকর সিদ্দিক এতক্ষণ ধরে বলার পরও যেন সাজদায় জমিন থেকে উঠে না। আমার নবী মুস্তাফা বলেন, ও আবু বকর সিদ্দিক তোমার জিন্দেগির নেকি কেন, সারা জীবনের নেকি কেন সমস্ত সাহাবাদের নেকিকে একত্রিত করলো যে আমার মনের তৃষ্ণা মিটবে না। মুসলমান ভাই বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিন্দেগির নেকিগুলো দিতে চাইলেন নবীর উম্মতের জন্য। মুসলমান হযরতে উমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ নবী গো,
ফেদাকা উম্মি আবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জীবনের যতগুলো নেকি সঞ্চয় করেছি, রাতে ইবাদত জেগে জেগে আপনার ইবাদত করেছি, কত জায়গায় যুদ্ধের ময়দানে গিয়েছি, আপনার লহুলান হয়ে গেছে শরীর, অথচ যুদ্ধ করেছি একমাত্র আপনার দিনকে রক্ষা করার জন্য। নবী গো আমার জীবনের যতগুলো নেকি হয়েছে সমস্ত নেকিগুলোকে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিলাম। আমি আপনার উম্মতের জন্য সব নেকিগুলো দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ সাজদা থেকে একটু মাথা উত্তোলন করুন। আমার নবী মুস্তাফা তবুও তুললেন না গো। বেরাদার সামিনে কেরাম হযরতে আলী সম্পর্কে উমর ফারুক বলছেন, হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, দুইজনে পরামর্শ নিয়ে বলে হতে পারে আলীর জীবনের গুনাহগুলো নেকিগুলোকে যদি দান করে দেয় তবে হয়তো উত্তোলন করতে পারে, সাজদা থেকে মাথা উঠাতে পারেন। তার কারণ হলো আলী হচ্ছে তার দামাদ, আলী হচ্ছে ইমামে হাসান ইমামে হুসেনের আব্বাজান। মুসলমান ভাই বেরাদার সামিনে কেরাম হযরতে আলীও গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলে আপনার উম্মতের জন্য আমার জিন্দেগির সমস্ত নেকিগুলোকে দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মাথাটা জমিন থেকে উঠান। আমার নবী মুস্তাফা তবু উঠান না। বেরাদার তিনজন পরেশান হয়ে গেল। এক এক করে সকলেই বলতে আরম্ভ করলো, কারো কথায় কর্ণপাত হলো না, কারো কথায় উঠলেন না, তা সাজদা থেকে মাথা। মুসলমান চিন্তায় পড়ে গেল, আমার নবী কতদিন ধরে থাকবে এখানে? আমার নবী না খেয়ে আছে মানে আমরা সাহাবী সহ্য করতে পারি না। ও মা বোনেরা, আপনার সন্তান যদি একটা টাইম না খায়, রাগ করে যদি থাকে, আপনার পেটের মধ্যে খাবার যায় না, বড় কষ্ট হয়। মাগো আপনার দুধের বাচ্চা যদি আপনার স্তনে দুগ্ধ পান না করে, আপনি পরেশান হয়ে যান। আপনি বলতে থাকেন আমার ছেলেটা অসুস্থর কারণে দুগ্ধ পান করে না। আপনি ডাক্তারের কাছে যাবেন, লোকের কাছে জিজ্ঞেস করবেন কেন আমার ছেলেটা দুগ্ধ পান করে না। আপনার খাবার ভিতরে যাবে না, আপনার মতো মহিলা পরেশান হয়ে যাবে। একমাত্র দুনিয়ার একটা বাচ্চাকে মানুষ করার জন্য, লালন পালন করার জন্য যদি এত কষ্ট স্বীকার করতে হয়, অন্য কোনো ছেলের জন্য নয়। আর আমার নবী সারা বিশ্বের মালিক ও মুখতার নবী উম্মতের চিন্তায় মদিনায় কাঁদতেছে। বেরাদারান ইসলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাজদা থেকে মাথা উঠছে না। আবু বকর, উমর ফারুক, হযরতে আলী তিনজনই পরামর্শ করলেন, বলে এই সাতটা উঠে যাবে, মাথাটা উঠবে, অন্য কোনো জন্য নয়। আবু বকর আপনার জিন্দেগির নেকি দিলে উঠবে না, উমর ফারুকের জিন্দেগির সমস্ত নেকি দিলে উঠল না, আলী বললেন তাও উঠল না। বলে এখানে একটা জায়গাতে যেতে হবে, হইতে পারে আপনার ওর দ্বারাই উঠে যাবে। আমার বিশ্ব নবীর তিনজন সাহাবী এক এক করে আপনার ফাতেমার কাছে হাজির হলো, যার জীবন কাহিনী শোনার জন্য এসেছেন মা বাবারা। যে নবী মুস্তাফার লাডলা প্যারা বেটি ফাতেমা অসুস্থ অবস্থায় বাবা আপনার সারা রাত ধরে ইবাদত বান্দেগি করে। ফজরের আজান হলো, আল্লাহু আকবারের ধ্বনি যখন কানে আসলো, কর্ণকুহুরে আসলো, আমার নবী মুস্তাফার নামাজ আর আব্বা জান হযরতে আলী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেল। হযরতে ফাতেমা নামাজ পড়ার জন্য উঠলেন। সারা রাত ধরে তো ইবাদত নফল করতেছিলেন, ফজরের নামাজ আদা করব বলে তিনি উঠলেন। দুইজনেই স্বামী স্ত্রী দুইজনের নামাজে রত হয়ে গেল। নামাজের পর ফাতেমার আর কাজ শেষ হলো না, সঙ্গে সঙ্গে জবের আটা তৈরি করতে লাগলেন।
চাক্কি পিষতে 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 হাতে ফোসা পড়ে গেল। কিছুক্ষণ পরে আলী এসে হাজির হলো। আলী জিজ্ঞেস করছেন, ওগো আমার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী বিবি ফাতেমা, সারা রাত ধরে নফল ইবাদত করার পরও কি তোমার সময় হলো না? এখনো তুমি ইবাদতে লেগে গিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দামাদ হযরতে আলী যেমনই বলা, সঙ্গে সঙ্গে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি দিন ও রাত আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করতেই থাকবো, অসুস্থ হলেও তো ইবাদত মাফ নাই। আচ্ছা বাবা, মাফ নাই রে বাপ। বন্ধুগণ, অসুস্থ অবস্থায় চাক্কি পিষতেছিলেন। হযরতে আলী বলছেন, একটু অপেক্ষা করো, একটু সময় নাও, একটু পরে করো। কিন্তু তা নয়। হযরতে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি, হযরতে আলী চারজন ফাতেমার কাছে গিয়ে হাজির। ও মা ফাতেমা, আজকে আপনার আব্বা যান 3 দিন হয়ে গেল মদিনা থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় গিয়ে সাজদায় পড়ে আছে। একটু তোমার আব্বার দিকে তাকাও না। তোমার আব্বা সাজদা থেকে কি মাথা উত্তোলন করবে না? আমার বিশ্ব নবীর লাডলা পেয়ারা বেটি ফাতেমাকে গিয়ে বলেন। ফাতেমা একাই গেলেন। হযরতে ফাতেমা গিয়ে বলছে, আব্বা হুজুর, ওগো আব্বা, আপনার আম্মা এসে হাজির হয়েছে। তোমার আব্বা, তোমার আম্মার জীবনের যতগুলো নেকি হয়েছে, ওগো আব্বা, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত নেকি করেছি, রাতে দিনে যত নেকি হয়েছে, আব্বা আপনার উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিলাম, আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম, আপনার উম্মতের জন্য আমি ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তুমি মাথাটা উত্তোলন করো, উঠিয়ে নাও। বন্ধুগণ, কোনো মতেই শোনা হলো না। আমার নবী সাজদায় পড়ে শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন সাজদায় পড়ে পড়ে। আমার বিশ্ব নবী আকায়ে নামদার, মদিনার তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাডলা পেয়ারা বেটি ফিরে আসলেন। বাবা, তিনি ভাবতে শুরু করলেন, না 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 না, এই মতো তিনি মাথা উঠাবেন না। তার আপনজনকে সঙ্গে নিয়ে যেতে হবে। মুসলমান ভাই বেরাদার, 2 ভাই হাসান ও হুসাইন, যার জীবন কাহিনী শোনার জন্য ছুটে এসেছেন রে বাবা। ও আমার নওজওয়ান ভাইরা, ও আমার বাবারা, মায়েরা, বোনেরা, হযরতে হাসান ও হুসেনের কাছে গেল। হযরতে হাসান হোসেনকে কাছে গিয়ে হযরতে ফাতেমা বলছে, বেটা হাসান, ও বেটা হোসেন, চলো চলো চলো, তুই কি তোমার নানুর সঙ্গে দেখা করি, তোমার নানুর কাছে যাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাডলা পেয়ারা বেটি ফাতেমা হযরতে হাসানকে আর হোসেনকে সঙ্গে করে বাবা 1 পা 2 পা করতে করতে 3 কিলোমিটার দূরে হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে গেল। আমার নবী মুস্তাফা সাজদায় পড়ে আছেন, এখনো রাব্বে হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। দয়ার নবী, প্রেমের ছবি, এখনো কান্দেন নবী মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, প্রেমের ছবি, এখনো কান্দেন সোনার মদিনায়। উম্মতের ভাবিয়া, উম্মতের লাগিয়া, এখনো কান্দেন নবী মদিনায়। দয়ার নবী, প্রেমের ছবি, এখনো কান্দেন সোনার মদিনায়। হায়রে দয়ার নবী, প্রেমের ছবি, এখনো কান্দেন সোনার মদিনায়। সকালে উঠে নামাজের মুখে, সকালে উঠে নামাজের মুখে, দুরূদ সালাম শোনা যায়। দয়ার নবী,
প্রেমের ছবি এখনো কান্দেন সোনার মদিনায় হায়রে দয়ার নবী প্রেমের ছবি এখনো কান্দেন সোনার মদিনায় হাসরের দিনে উম্মত বিনে হাসরের দিনে উম্মত বিনে নবীজি যাবেন না বেহেশতে দয়ার নবী প্রেমের ছবি এখনো কান্দেন সোনার মদিনায় হায়রে উম্মতের মায়ায় এখনো কেঁদে যান দয়ার নবী সোনার মদিনায় হায়রে এখনো কেঁদে যায় মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা বোনেরা বাবারা ও ভাইরা ও আমার ইসলাম হিতাকাঙ্ক্ষী বাবা ভাইরা আমার বিশ্বনবী লাডলা পিয়ারা বেটি ফাতেমা হাসান ও হুসাইনকে সঙ্গে করে চলে গেল আপনার 3.5 কিলোমাইল দূরে। নবী মুস্তাফা যেখানে সাজদায় পড়ে শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলেন, বেরাদার আবু বকর সিদ্দিকের কথাই সাজদা থেকে মাথা উঠায়নি, উমর ফারুকের কথাই নয়, হযরতে আলীর কথা নয়, ফাতেমার কথাই নয়, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ প্যারা বেটি ফাতেমা 2 সন্তানকে সামনে নিয়ে হাজির করল। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা হুজুর আপনার হাসান ও হুসাইনকে আপনার দ্বীনের খাতিরে কুরবান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হযরতে ফাতেমা বললেন 2 নওয়াসা হাসান ও হুসাইনকে ইসলামের খাতিরে কুরবান করে দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ আপনি সর মোবারকটা উঠিয়ে নেন। আমার নবী মুস্তাফা কিছুক্ষণ পর সর উঠালেন। বাবা সর উঠার পর 2 জন নওয়াসাকে 2 দিকে জড়িয়ে বাবা মহব্বতে 2 কিস নিল। চুম্বন নিয়ে হযরতে হাসান হোসেনকে জড়িয়ে নিয়ে বাবা তুলে নিয়ে চলে আসলো বাড়িতে। বাবা 3 দিন থেকে মানাহার সেই নবীর মহব্বত কেমন ছিল বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা ওয়াম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা। বলে ওয়াম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আপনা আহলে সুন্নাতুল জামাত। মুসলমান ভাই বেরাদার আমার নবী মুস্তাফা বলেন আমার আহলে বাইতের সঙ্গে যারা মহব্বত রেখে ইন্তেকাল করলো, আমার আহলে বাইতের মহব্বতে রেখে যারা দুনিয়া থেকে মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিল, তাদের মরণ হবে হয় মুমিনের মরণ, হয় শহীদের মরণ, ইয়া তো হবে আপনার পাক্কা সাচ্চা আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক মৃত্যু। মুসলমান ভাই একটু চিন্তা করে দেখুন, আমার নবীর মহব্বত আমাদের সকলের কাছে থাকা উচিত। বন্ধুগণ বেরাদার আমার বিশ্ব নবী আকায়ে নামদার মদিনার তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাডলা প্যারা বেটির 2 নওয়াসা হাসান ও হুসাইন 72 জন সঙ্গী নিয়ে ইমামে হোসেন কারবালায় গিয়েছিলেন, আর ইমামে হাসান মদিনাতেই আপনার 20 পান করে বেরাদার শহীদ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম এই দুই নওয়াসাকে এত ভালোবাসতেন অন্তর থেকেও বেশি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত সে মুমিন নয়, অতক্ষণ পর্যন্ত সে কামিল নয়, যতক্ষণ পর্যন্ত নিজের আল আওলাদ, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন থেকে বেশি নবীর মহব্বত না হয়েছে। নবীর মহব্বত রাখতে হবে বাবা, নবীর ভালোবাসা রাখতে হবে। নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া কঠিন। জান্নাতের মধ্যে স্থান যদি নিতে হয় নবীর সঙ্গে मोहब्बत রাখুন। मोहम्मद की मोहब्बत दीन हक के शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। কোনো কাজে আসবে না। বন্ধুগণ, গতকালকে বলছিলাম বাবা, যেহেতু হাসান হোসেনের জীবনী কমপক্ষে 7 দিন 11 দিন, আমি 13 দিন পর্যন্ত করেছি। মাত্র 3 দিনে আর কি শোনাবো, যেহেতু অনেক দিন সময় লাগে। যাই হোক, সামান্যটুকু কথা আপনাদের বলবো, যেটাতে কিছু আপনার উপকার হবে। ইসলাম শান্তি, ইসলাম মানে হলো শান্তি, আর এই শান্তির জায়গা হলো আমার আপনার জন্য মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মসজিদের মতো শান্তির জায়গা কোথাও আছে? মসজিদ এমন একটা শান্তির জায়গায় নাপাক অবস্থায় যেতে পারবেন না। মসজিদ এমন একটা পবিত্র জায়গা, সেখানে গীবত করতে পারেন না। মসজিদ এমন একটি পবিত্র জায়গা, সেখানে শুধু জিকির আজকার ছাড়া কোনো রাস্তা নেই, ইবাদত বন্দেগী ছাড়া কোনো জায়গা নেই। সেই জায়গাটা হচ্ছে সবথেকে উত্তম আফজাল। বলা হয়েছে পৃথিবীর মধ্যে সবথেকে পবিত্র জায়গা হলো দুটা, সবথেকে পবিত্র জায়গা হলো দুটা, একটা হলো মসজিদ আর একটা হচ্ছে কবরস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি না যে কবরস্থান ভয় জায়গা, বলে ভূত হয়ে যায়, হ্যাঁ এসা ধরে, কত কি করে। কিন্তু সবথেকে পবিত্র জায়গা আপনার মসজিদের পরের স্থান হলো কবরস্থান। কারণ কবরস্থানটা এমনই একটা পবিত্র জায়গা যেখানে চোর, গুন্ডা, ডাকাত এরা চুরি করতে করতে গিয়ে যদি কবরস্থানে ঢুকে যায়, তোর বাবার ক্ষমতা নাই যে চোর গিয়ে ওকে ধরবে, ধরবে না। কেন? ওই জায়গাটা ভালো, কারণ তাদের সহযোগিতা হয়ে যায় কবরস্থানওয়ালারা। বেরাদারান ইসলাম, যার জন্য আমরা পবিত্র মনে তো করি, কিন্তু ওর মতো জায়গা ফের ভয়ের আর কোথাও নাই। একটা কবরস্থান যদি যায় তো বলবে, এরে বাপ, রাত্রি 12টা গেল, 12টা হলো, এই জায়গা দিয়ে যাব না। কেন? বলে ওখানে কবরস্থান আছে, আমার বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, বোন শুয়ে আছে, আমার একটা বোন ফাঁসি দিয়েছিল, ওই শুয়ে আছে, ওখানে হতে পারে আমাকে ধরে নিবে। হ্যাঁ, এই যে ভয়। অ্যাকচুয়ালি কিন্তু কবরস্থান পবিত্র জায়গা, যার জন্য মসজিদের মতো পবিত্র জায়গার কোথাও নাই বাপ। বলার উদ্দেশ্যটা হলো বাবা, গতকালকে বলছিলাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন পছন্দ মতো দুটো লেবাস নিয়ে আপনার গিয়েছিলেন ঈদগাহ ময়দানে নানা জানের সঙ্গে নামাজ পড়তে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নানা জান কেমন নানা? যেই নানা সুবহানাল্লাহ জাহান্নাম জান্নাত আপনার দেখে এসেছেন, আল্লাহর দিদার হয়েছে। মেরাজের রাত্রিতে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখে এসেছেন, নিজের উম্মত উম্মতিদেরকে জানিয়েছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা জাহান্নামকে দেখে ভয় করো, জাহান্নামকে ভয় করো। জাহান্নাম হচ্ছে সবথেকে জঘন্য জায়গা, খারাপ জায়গা, যেখানে একবার চলে যাবার পর আল্লাহু আকবার, সে জায়গাটা কেমন গেলেই বুঝতে পারবেন। যেমন অনেকে বলে মরে তো দেখো তারপর কি হয়, কিন্তু মরে তো দেখার পর আর আসা যাবে না। বন্ধুগণ বেরাদার, এদিকে এলান হয়ে গেল, আমিরে মুবিয়া বাবা 20 বছর রাজত্ব করেছে।
গভর্নর 20 বছর ধরে ছিল খেলাফতি করতে করতে বেরাদার হঠাৎ করে তার সময় হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। তার ছেলে ইয়াজিদ, আপনারা শুনেছেন ইয়াজিদ ভালো নয়, নবীর দুশ্মন, হোসেনের দুশ্মন, হাসানের দুশ্মন। হাসানের সঙ্গে তার মিল ছিল না, মহব্বত ছিল না। আমিরে মুআবিয়া একজন বিশিষ্ট সাহাবী, আমিরে মুআবিয়া একজন ভালো সাহাবী, একজন উত্তম সাহাবী। আমিরে মুআবিয়ার কিছু কারিশমা ছিল রে বাবা। আমিরে মুআবিয়া কখনো হাসানের সঙ্গে আপনার লড়াই করতে চাইনি, হোসেনের সঙ্গে লড়াই করতে চাইনি। তারিখ প্রমাণ দিচ্ছে, কিতাবে পাওয়া যায়। আমিরে মুআবিয়া জীবিত থাকাকালীন বলে গিয়েছিলেন, হুসাইন এমন একটা সময় আসবে নিজেরা নিজের মধ্যেই লড়াই শুরু হবে, বলে অন্য কোন জাতির সঙ্গে লড়াই হবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়াকে বলেছিলেন, আপনার পরে আপনার খেলাফতিতে অন্য কেউ তো আসতে পারে না, আসলে আমার ভাই হাসান আসবে, ইয়া তো আমি হুসাইন আসবো। কিন্তু না না, তা নয়। তার আপন সন্তান ইয়াজিদ মনে মনে ভেবেছিল, কখনো আমরা এই জাতি আপনার হাসানকে আপনার মানতে পারবো না, হুসাইনকে মানতে পারবো না। বেরাদার সামিনে কেরাম শর্ট সময় নিয়ে আপনাদের কাছে বলি রে বাবা, আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেল, দামেস্কে শহরে এলান হয়ে গেল, জানতে পেরে গেল। আমিরে মুআবিয়ার কাফন দাফন হয়ে গেল। বেরাদার এখন তো মক্কা থেকে আপনার বাড়ি পর্যন্ত 2 মিনিট 1 মিনিটে খবর চলে আসে। আজ থেকে 200 বছর আগে 1 মিনিট 2 মিনিটে নয়, আপনার 1 বছর সময় লাগে, আপনার 6 মাস সময় লাগে, 3 মাস সময় লাগে, 2 মাস সময় লাগে। বেরাদার তখন চিঠির প্রভাব ছিল, এখনো চিঠির প্রভাব আছে। বন্ধুগণ, দামেস্কে যখন আপনার আমিরে মুআবিয়া ইন্তেকাল করলো, বেরাদার চিন্তায় চিন্তিত হয়ে গেল। ইমামে হোসেন তো জানতে পারবে, হাসান তো জানতে পারবে, যার জন্য বেরাদার ইয়াজিদ তখনই তাড়াতাড়ি করে একটা চিঠি লিখলো। চিঠিতে ভালোভাবে লিখে বেরাদার ওই চিঠি খামে ভরে আপনার পাঠিয়ে দিল মদিনায়। মদিনায় ওয়ালিদ বিন উতবার কাছে। বন্ধুগণ সামিনে কেরাম, কারণ মদিনার গভর্নর ছিল আপনার ওয়ালিদ। বন্ধুগণ সামিনে কেরাম, ওয়ালিদের কাছে চিঠিটা পৌঁছে গেল। বেরাদার ওই চিঠিতে লেখা ছিল, এই পর্যন্ত এলান করবে না, তাড়াতাড়ি এলান করবে না। তার কারণ হলো মদিনার মধ্যে 3টা লোক হচ্ছে সব থেকে আমার দুশ্মন, বলে 3টা। 1 নাম্বার হলো হযরতে হাসান বিন আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আর একজন আব্দুল্লাহ ইবনে আমার। এই 3 জন হচ্ছে আমার দুশ্মন। বলে মদিনার লোককে তো ক্যাপচারে করা যাবে, মদিনার সঙ্গী লোকদেরকে তো হাতে নিয়ে যাওয়া যাবে, কিন্তু এরা 3 জনকে ধরা যাবে না, কারণ এরা 3 জন হচ্ছে আমার বিপক্ষে। কারণ এদের মধ্যেও দল আছে, এদের একটা একটা কাফেলা আলাদা আলাদা আছে, যার জন্য এরা 3 জনকে চাই। ইয়াজিদ চিঠির মধ্যে লিখেছিল, যখনই মদিনায় চিঠিটা পৌঁছে যাবে, মদিনায় চিঠিটা পৌঁছানোর পর বলে তাড়াতাড়ি প্রকাশ করবে না, আমিরে মুআবিয়া মারা গেছে, ইন্তেকাল করেছে বলবে না। বন্ধুগণ সামিনে কেরাম, আমিরে মুআবিয়ার চিঠিটা আপনার ইন্তেকালের খবরটা মদিনায় ওয়ালিদের কাছে এসে হাজির হয়ে গেল। বেরাদার ওয়ালিদ চিঠিটা খুললো, চিঠিটা খুলে যেন পড়তে আছে। এই চিঠির মধ্যে লেখা আছে, খাস করে মদিনার মধ্যে 3টা লোককে বাইত হতে হবে। 1 নম্বরে আমার হাতে, ইয়াজিদের হাতে যদি বাইত হয়ে যায় তাহলে মদিনাতে কোনো সমস্যা থাকবে না। মদিনার কবরস্থানে হুসাইনেরও কবর হবে, মদিনার কবরস্থানে উম্মে কুলসুমেরও কবর হবে, মদিনার কবরস্থানে আপনার আশহার বানুরও কবর হবে, মদিনার কবরস্থানে জয়নাল আবেদিনের কবর হবে, মদিনার কবরস্থানে আব্বাসের কবর হবে, মদিনার কবরস্থানে মুসলিমের কবর হবে। কিন্তু এই 3 জনকে বাইত হতে হবে, এই সব শর্ত লেখা রয়েছে রে বাবা। বন্ধুগণ সামনে এসে হাজির হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, কারণ ওয়ালিদ বিন উতবা আপনার খারাপ ছিল না, ইমামে হুসেনের পক্ষে ছিল, ইমামে হুসেনকে ভালোবাসতো। মুসলমান ভাই বেরাদার সামিনে কেরাম, চিঠিটা বাবা পড়ে রেখে দেওয়া হলো। আপনার এলান করব তো করব কি করে? বন্ধুগণ সামনে
মধ্যে গিরগিটির ছেলে মারওয়ান ছিল রে বাবা। আপনারা শুনেছেন জীবনের মধ্যে। মুসলমান ভাই বেরাদার, ওয়ালিদ যেন ডাকবে, কোন দিন ডাকবে চিন্তায় পড়ে গেল। বন্ধুগণ, সামিনে কেরাম, মদিনা থেকে এখন চলে যেতে হবে, এটা ইতিহাস আগেই প্রমাণ দিয়েছে। কারণ আমরা শুনেছি, জীবনীতে জানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের মাধ্যম দিয়ে কারবালার মাটির আপনার কিছুটা এনে হাজির করেছিল। জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মাটিটা যেই দিন রক্তে পরিণত হবে, সেই দিন দেখবেন কারবালায় রক্তে লাল লাল হয়ে গেছে। ইমামে হোসেন কারবালায় শহীদ হবে, হযরতে হাসান আপনার মদিনায় থাকবে। মুসলমান ভাই বেরাদার, আমার বিশ্ব নবী আকায়ে নামদার, মদিনার তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমার, এরা সবাই যেন একত্রিত ভাবে ভালোভাবে মদিনায় বসবাস চলতে আছে। আপনার যখনই ওয়ালিদ ডেকে বলল, ও ইমামে হোসেন, একটু আলাপ আছে, আলাপ করব তোমার সঙ্গে। হযরত ইমামে হোসেনকে বলছেন, আগামী কালকে একটা আলাপ থাকবে। মুসলমান তিনি ভাবতে শুরু করলেন, কিসের আলাপ? মুসলমান ভাই বেরাদার, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইন্তেকাল হয়েছে, সংবাদটা দেওয়া হলো। তবে আপনাকে আপনার খাস করে উল্লেখ করা হয়েছে, আপনাকে ইয়াজিদের হাতে বাইত হতে হবে। যেমনই কথাটা শোনা, শিহরে উঠল শরীরটা। হযরতে ইমামে হোসেন বললেন, আর সময় নাই, এই যে ইয়াজিদের কথা এসে গেল, আপনার বাইতের সম্পর্কে আলোচনা হয়ে গেল, এর মানে আমিরে মুআবিয়া আর নাই, আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছে। মুসলমান চিন্তায় পড়ে গেল, আর মদিনায় থাকা হবে না। আবার নানাজানকে স্মরণ করলো, নানাজান, ওগো নানা, মক্কা থেকে মদিনায় আপনার হিজরত হয়েছে, আমি হুসাইন মদিনা থেকে হিজরত করে মক্কা যাব, আর মক্কা থেকে শেষ আমার কবরস্থান হবে, শেষ হবে কারবালা। আমার বিশ্ব নবী আকায়ে নামদার, মদিনার তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা চিন্তায় পড়ে গেল, আর সময় নাই, এই সময়ের মধ্যে তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। বেরাদার, সামিনে কেরাম, ওয়ালিদ বিন উতবা যেন একটা সভা ডাকার ব্যবস্থা করলো। আপনার পার্লামেন্টে ডাকার জন্য একটা ব্যবস্থা নেওয়া হলো। আগামীকালকে ডাকতে হবে ইমামে হোসেনকে। ইমামে হোসেন যেন কয়েকজন সৈন্যকে নিয়ে, সাথীকে নিয়ে ইমামে হোসেন বসলো। বসার পর বলছে, তোমরা শুনে নাও, আজ আমাদের আর হয়তো সময় নাই, আমাদের চলে যেতে হবে মদিনা ছেড়ে, কারণ লড়াই যুদ্ধ শুরু হয়ে গেল। এই জন্যেই আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ আজ বাইতের আহ্বান দিয়েছে। আমরা কখনো ইয়াজিদের হাতে বাইত হব না। ইয়াজিদ আমাদের সঙ্গে কখনো বাইতের কথা বলতে পারেন না। মুসলমান ভাই বেরাদার, সামিনে কেরাম, ওয়ালিদ যেন আপনার ডাক দিল, আগামীকালকে পার্লামেন্টে বসা হবে, আমিরে মুআবিয়ার ইন্তেকালের খবর দেওয়া হবে, মদিনার গলিতে গলিতে খবরটা পৌঁছানো হবে। বেরাদার, তার আগের রাত্রিতে ইমামে হুসাইন 20-25 জন সঙ্গে নিয়ে আলোচনা করা হলো, আমরা হেডলাইনে 3 জন থাকবো, আমরা 3 জন আগে যাব, আর তোমরা দরজার সামনে থাকবে। যদি কোনো হই হামালা হয়, যদি কোনো রকমের ঝগড়া হয়, যদি কোনো রকমের হাতিয়ারের প্রয়োজন হয়, তবে তোমরা বাইরে আওয়াজ করব, চলে আসবে। মুসলমান ভাই, কিতাবের মধ্যে পাওয়া যায়, ওয়ালিদ বিন উতবা যেন ডাক দিল ভিতরে, দরজাটা বন্ধ করে দেওয়া হলো। ইমামে হোসেনকে ডাকা হলো। ইমামে হোসেন, খাস করে আপনাকে ইয়াজিদের হাতে বাইত হতে হবে, খাস করে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আপনার আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বাইত হতে হবে, বলে আব্দুল্লাহ ইবনে আমারকে বাইত হতে হবে। খাস করে 3 জন বাইত হলে ইয়াজিদের টার্গেট 3 জনে কমপক্ষে 300 লোক মদিনাতে সঙ্গী হবে। মুসলমান ভাই বেরাদার, এইভাবে বলতে আরম্ভ করলো। ইমামে হোসেনের সামনে যেমনই বয়ান শুরু করেছে, আর সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন উতবাকে বলল, না না, আমাদের দ্বারাই সম্ভব
নই, আগামী কালকে বলবো, কি হবে দেখা যাবে। এই মুহূর্তে সিদ্ধান্ত দিতে পারি না। বেরাদার সময় হয়ে গেল, ইমামে হোসেন বেরিয়ে আসলো, আব্দুল্লাহ ইবনে আমার বেরিয়ে আসলো, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর বেরিয়ে আসলো। বাবা শুরু হয়ে গেল সংঘর্ষ, শুরু হয়ে গেল আপনার মারপিট, শুরু হয়ে গেল ঝামেলা। আর মদিনায় থাকা যাবে না। বেরাদার আমার রাসূলুল্লাহর নওয়াসা ইমামে হোসেন যেন তারপরের দিন সকলকে ডাকলো, বলে আজকে হচ্ছে শাবানুল মুআজ্জাম মাসের 5 তারিখ, আজকে রাতের বেলা একটা সভা করব, রাতের বেলায় একটা বসবো আমরা সকলে। বেরাদার খিমার আপনার মদিনাতে ডাক দিল, ও বিবি সাকিনা, ও বেটি সাকিনা, ও জাইনাল আবেদিন, ও আমার ছেলে আলী আসগার, আলী আকবর, তোমরা কোথায় আছো? বোন জাইনাব কোথায়? রোকায়া কোথায়? এরকম করতে করতে সর্বমোট বাবা 100-রও বেশি লোক ছিল। সকলকে ডাক দিয়ে একটা সভা করলো। সভাতে প্রধান বক্তা হিসাবে হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য রাখছেন। ও আমার বোনেরা, তোমাদের জবরদস্তি করতে চাই না, তোমাদের জবরদস্তি বলতেও চাই না রে বোন। মদিনাকে তোমরা ভালোবাসো বেশি না ইমামে হোসেনকে ভালোবাসো? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে একটু সুবহানাল্লাহ। বলি ইমামে হোসেনকে ভালোবাসো না মদিনাকে ভালোবাসো? হযরতে হুসেনের আওয়াজে বাবা সবাই বলল, মদিনাকে ভালোবাসি, শুধু নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাকে ভালোবাসি, শুধু নবীকে, শহরকে নয়। এই আপনার মানসিংহাকে ভালোবাসি না, মানুষকে ভালোবাসি। কারণ মানসিংহাতে চোরও থাকতে পারে, গুন্ডাও থাকতে পারে, ডাকাতও থাকতে পারে, ছেছড়াও থাকতে পারে, আপনার ভালো থাকতে পারে, খারাপ থাকতে পারে। আপনার মানসিংহাকে ভালোবাসি না, মানসিংহার ব্যক্তিকে ভালোবাসি। মুসলমান এখানে খারাপও হতে পারে। মদিনাকে ভালোবাসি না, তবে মদিনাওয়ালা আমার নবীকে ভালোবাসি। বলে নবীগণ, আপনার দেশকে তো ভালোবাসি, আপনার দেশকে যদি কেউ হামলা করতে চায়, লড়াই করতে চায়, সেখানে থাকতে চাই না। হযরতে ইমামে হোসেন এক বাক্যে সকলকে বলল, বলো তোমরা হুসেনকে ভালোবাসো না মদিনাকে? কেননা আমাদের মদিনা ছাড়তে হবে, মদিনা ছেড়ে চলে যেতে হবে। মুসলমান ভাই, সংক্ষেপে বলি রে বাবা, অনেক সময় লাগবে। হযরতে ইমামে হোসেন বলছে, তবে তোমরা আমার সঙ্গে যদি যেতে চাও, আমরা হিজরত করে মক্কাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকজন ব্যক্তি বাবা বাধা দিল না, সবাই এক বাক্যে রাজি হলো। ও আমার হুজুর, আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমরাও যাব। বেরাদার, তারিখে খুতবাতে আপনারা পাওয়া যায়। মুসলমান ভাই বেরাদার, আমার একাদো জাহানের বাদশার নওয়াসা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগামী কালকে 6 শাবান হবে, আমরা হিজরত করে বেরিয়ে যাব। তবে শুনে নাও, আজকে রাত্রি যা খাবার খেয়ে নাও, মদিনাতে যা দেখার দেখে নাও। যদি তোমরা মা আমেনার কবরটা দেখতে চাও, নবী মুস্তাফার জিয়ারত করতে চাও, মামার জিয়ারত করতে চাও, বেটির জিয়ারত করতে চাও, বেটার জিয়ারত করতে চাও, যারা ইন্তেকাল করেছে তাদেরকে দেখে নাও, শেষবারের মতো আর হয়তো দেখতে পাওয়া যাবে না। মুসলমান ভাই বেরাদার, ইমামে হোসেন বললেন, আমি আজ চলে যাব, আজ সারা রাত আমাকে কেউ খুঁজবে না। কোথায় যাব জানি না, তবে ফজরের নামাজ কাজা হবে না। কোথায় যাব জানি না, যেহেতু কালকে চলে যেতে হবে। আমি কোথায় থাকবো, কোথায় যাব, আজকে রাত্রিটা আমাকে সময় দাও। ও বেটি সাকিনা, আম্মা বলে আব্বা বলে ডাক দিও না। আলী আসগার, আব্বা বলে রাতের বেলা ডাক দিও না। আলী আকবর, আমি কোথায় যাব বেটা, ডাক দেবে না। আগামী সকালে আমরা সবাই বেরিয়ে চলে যাব মক্কা, রওনা হয়ে যাব। বেরাদার, সবাইকে বুঝিয়ে, বোনদেরকে জানিয়ে, ভাতিজাদের জানিয়ে, কাকাতো ভাই সকলকে জানিয়ে, আমার নবী মুস্তাফার নওয়াসা ইমামে হোসেন সকলকে বলল, তোমরা আরাম করো, শুয়ে যাও।
তোমরা জিকির আজকার যা কিছু করার করে নাও, কারণ মদিনার জিকিরের দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবীর নাম আসাম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম নবীর দরবারে গেল। নবী মুস্তাফাকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, ওগো নানা, আমার সময় হয়ে গেছে নানা, আর থাকবো না নানা, চলে যাব। মদিনা ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে মক্কায়, চলে যেতে হচ্ছে কুফায়। বন্ধুগণ, বেরাদার, আমার আকাদ জাহানের বাদশার নওয়াসা ইমামে হুসেন নবীর কাছে গিয়ে বাবা জর্জরিত হয়ে গেল, কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, প্রত্যেক দিন জিয়ারত করতাম গো নানা, আর হয়তো জিয়ারতের নসিব হবে না। নানা গো, প্রত্যেক দিন এসে আপনার জিয়ারত করতাম, আমার মামার জিয়ারত করতাম, মায়ের জিয়ারত করতাম, আমার বেটির জিয়ারত করতাম, বেটাদের জিয়ারত করতাম, ভাইয়ের জিয়ারত করতাম, আর হয়তো কারো জিয়ারত করতে পারবো না। চলে যেতে হবে মক্কা ছেড়ে, শেষ বিদায়। আমার নবী মুস্তাফার কবর জিয়ারত করে বাবা আমার নবীকে শেষবারের মতো সালাম দিচ্ছে, বিদায় দাও হে নানা জান, তোমার হোসেন যাই গো কারবালার ময়দান। বিদায় দাও গো নানা জান, তোমার হোসেন যাই গো কারবালার ময়দান। নামাজ আদায় করিলাম নানা, জিয়ারত নানা সেরে গো দিলাম, আর ফিরে আসবো না নানা, তোমার হোসেন যাই গো কারবালার ময়দান। বিদায় দাও গো নানা জান, তোমার হোসেন যাই গো কারবালার ময়দান। আর দেখা হবে না নানা কোনো দিন, আর মদিনায় আসবো না, আর দেখা হবে না নানা মদিনায়, আর কোনো দিন আসবো না। ওগো নানা বিদায় দাও না, যেতে চাই ওই যে কারবালার ময়দান। বিদায় দাও হে নানা জান, তোমার হোসেন যাই গো কারবালার ময়দান। হাদিস পড়িলাম, কোরআন পড়িলাম, ছাড়তেও গো নানা আমি পারি না। হাদিস পড়িলাম, কোরআন পড়িলাম, ছাড়তে গো নানা আমি পারি না। কোরআন সঙ্গী করে হাদিস সঙ্গী করে যেতে জানো পারি ওই কারবালার ময়দান। বিদায় দাও হে নানা জান, তোমার হোসেন যাই গো কারবালার ময়দান। তোমার হোসেন যাই গো কারবালার ময়দান। নানার
কবরকে সামনে রেখে চোখ ভরা পানি নিয়ে আমার নবী ওখান থেকে বাবা চলে গেল মায়ের কাছে। মা, ওগো মা, তুমি 10 মাস 10 দিন ধরে মা পেটে রেখেছিলে মা, আজকে বারবার এসে হাজির হতাম, ঘন্টাকে ঘন্টা এসে কবরের সামনে দাঁড়াতাম, মা তোমার জিয়ারত করতাম, মা মন ভরে যেত, কত না তেলাওয়াত করতাম মা, খুশি হয়ে যেতাম। মা গো আর হয়তো আসতে পারবো না মা, মদিনা ছেড়ে চলে যেতে হচ্ছে মা গো, মদিনায় আর থাকার জায়গা আমাদের নাই। মায়ের কাছে গিয়ে বলছে, মা একটু দোয়া করো মা, আমি কারবালায় যেন সাকসেস হতে পারি মা গো, কারবালার মাটিতে যেন রক্তে রক্তাক্ত হলো যেন শহীদের রক্ত হয়। ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু মায়ের কবরটা শেষ হলো, জিয়ারত করা ভাইয়ের কাছে গেল, ভাই কত কষ্ট করে না তোমার সঙ্গে আমি খেলাধুলা করেছি বাইরে, ও আমার দাদা তোমার কবরের সামনে গিয়ে হাজির হলাম। নবী মুস্তাফার নওয়াসা ইমামে হাসানের কবরে জিয়ারত করলো, ওখান থেকে চলে গেল মামার কবরে, মামার থেকে চলে গেল নানির কবরে, এইরকম এক এক করতে করতে বাবা মদিনার জান্নাতুল বাকির সাহাবাদের কবর, নানির কবর, মায়ের কবর, বোনের কবর, ছেলের কবর, ভাগনার কবর, মামার কবর, নানার কবর থেকে বাবা সব জিয়ারত করতে করতে সারা রাত কেটে গেল, সারা রাত কেটে গেল বাবা। ফজরের আজান হচ্ছে, আর সময় নাই, চলে যেতে হবে। ইমামে হোসেন বলছে আর সময় নাই, আমাদের চলে যেতে হবে মক্কা, 72 জন সঙ্গে নিয়ে যাবে। সকালবেলা ফজরের আজান হলো, জামাতের সঙ্গে শেষবারের মতো মদিনার মসজিদে নববীতে জামাত করলো বাবা। জামাত করার পর নামাজের শেষে সকলকে ডেকে বলছে, ও আমার মুক্তাদি ভাইরা, ও আমার মদিনার মুসল্লিরা, মদিনার জান্নাত আপনার মসজিদে নববীর মুসল্লি, তোমরা শুনে নাও, আমার নানা মক্কা থেকে হিজরত করেছিল মদিনায়, আর তার নওয়াসা ইমামে হোসেন মদিনা থেকে মক্কায় হিজরত করছে। কিসের জন্যে? আমার নানা জান হিজরত করেছিল ভালোর জন্যে, আর আমি হিজরত করছি দুশ্মনের জন্যে, কারণ দুশ্মন আমাকে স্থান দিচ্ছে না। তেমনি আমার নানাকেও দুশ্মনেরা স্থান দেয়নি, অন্য কেউ ছিল না। নবীর বংশধর আবু জেহেল উতবা ছিল, আমার বংশধর, আমার নানারই বংশধর আবু আপনার আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ ইবনে সাদ সিমার, এদের সঙ্গে লড়াই, অন্য কোনো জাতির সঙ্গে নয়। ইমামে হুসাইন বলছে, নিজেরা নিজেদের মধ্যেই, বাপ ছিল মুসলমান আর বাপের ছেলে ইয়াজিদ হলো গলগলে শয়তান, যার মধ্যে ঈমান আকীদা ছিল না, মদখোর, গাঁজাখোর, সুদখোর, ব্যভিচারকারী, যার কথার মধ্যে কোনো মূল্য ছিল না, দাম ছিল না। আমরা মুসলমান এমন হয়েছি, আমারই ভাই কেউ মদখোর, আবার আমি তার ভাই নামাজি। আমি ওই মদখোর ভাইকে কখনো আমি কাফির বলে ঘোষণা করতে পারি না, আমি তাকে অমুসলমান বলে ঘোষণা করতে পারি না, কারণ ইয়াজিদ মদখোর ছিল, গাঁজাখোর ছিল, তাস্কর ছিল, ব্যভিচারকারী ছিল, গুনাহগার ছিল। বেরাদারান ইসলাম, নিজেদের মধ্যেই লড়াই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা, মক্কা ছেড়ে মদিনা এসেছিলেন তার চাচা আবু জেহেলের নেতৃত্বে সবকিছু হয়ে, তাকে সেখান থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতে হয়েছিল। 13 বছর মাত্র ছিল মদিনাতে, 13 বছর বয়স মদিনাতে আসার, তাকে ইন্তেকাল হতে হলো। কবর জিয়ারত আপনার রওজা মুবারক মদিনাতে হলো। আমার নবী মুস্তাফার নওয়াসার রওজা
কোথায় হবে, কবর মোবারক কোথায় হবে, তাকে মদিনা থেকে হিজরত করে যেতে হচ্ছে মক্কা কুফাতে। বন্ধুগণ বেরাদারান ইসলাম, সকাল হয়ে গেল, সবাই আস্তে আস্তে এক জায়গায় হয়ে গেল। যার যতটা সামান ছিল, কেউ পানিতে মুশকে যাতে পানি নিল, কেউ এখানে নিল, কেউ ওখানে নিল। যত সামান হয়, সফরের যেটা সময়, সে সময়টা অতিবাহিত করতে হবে, যার জন্য সবাই আপন আপন ব্যাগ থালা নিয়ে কমপ্লিট আপন আপন কাজ নিয়ে চলে গেল। বেরাদার যাবে, এদিকে একজন মাত্র যাচ্ছে না, বাকি সবাই যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মাত্র যাচ্ছে না বাবা, কে? আপনারা শুনে হবেন, সুগরা, নবী মুস্তাফার নওয়াসা, ইমামে হুসেনের মেয়ে সুগরা। বেরাদারান ইসলাম, অসুস্থ অবস্থায়, জ্বর। ইমামে হুসেন বলেছিলেন, বেটি তোমাকে যদি সঙ্গে নিয়ে যায় মা, আজকে মক্কায় যেতে যেতে যদি তোমার রাস্তায় দুর্ঘটনা ঘটে যেতে পারে মাগো, যার জন্যে মা তোমাকে রেখে যাচ্ছি মা, আমরা অল্প দিনের মধ্যে ফিরে আসব, কারণ সফর করতে যাচ্ছি মা, হিজরত করতে যাচ্ছি। আমরা হিজরত করতে যাই এক জায়গা থেকে অন্য জায়গায়, মসজিদে হিজরত করতে যাই, মসজিদে গিয়ে হাজির হই। আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদটা হচ্ছে খোদার ঘর, আর খোদার ঘরে একমাত্র মেরাজ করতে যায় মুমিনেরা। আসসালাতু মেরাজুল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনের জন্য মেরাজ হচ্ছে নামাজ, মুমিনের জন্য মেরাজ হচ্ছে নামাজ। বেরাদারান ইসলাম, বেটি সুগরাকে বলছে, বেটি তুমি যেতে পারবে না মা, অসুস্থ অবস্থায় আছে মা, তোমাকে যেতে হবে না, তুমি থাকো মা, তুমি মদিনায় থাকো, আমরা কিছুদিন পর চলে আসবো। বেরাদার এক এক করতে করতে বেরিয়ে গেল, আপন আপন ঘোড়াতে বাবা চেপে গেল, সাবারিতে চেপে গেল। এদিকে শহর বানু, আপনার শহর বানু রোকায়া, ইমামে মুসলিম, আব্দুল্লাহ, আব্বাস, মুসলিম সবাই রেডি হয়ে গেল। বেরাদার একজন দুজন করতে করতে মোট সর্বমোট 72 জন হলো। কেউ আবার বলছে না 73 জন হয়েছে, কেউ না বলছে আপনার 81 জন হয়েছে। আল্লাহু আলামু বিসসাওয়াব। একটা বই দেখে বাবা জীবনী হয় না, 13-14টা বই দেখে আপন আপন রাবি রেওয়ায়াত করছে। মুসলমান সামিনে কেরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামে হুসাইন সবাইকে রেডি হতে বললেন, তোমরা চলো, সবাই চলো, আমরা মদিনা থেকে রওনা হয়ে যাব। আজকে 6 তারিখ। বাবা আপন আপন ঘোড়াতে বাবা চেপে গেল। কেউ আপনার পাগড়ি মাথায় দিয়েছে, কেউ টুপি মাথায় দিয়েছে, কেউ আপনার কোমরে গামছা বেঁধে নিয়েছে, কেউ তরবারি হাতে নিয়ে বাবা যেমন সফরে যায়, কাফেলা যেমন যায়, তেমনই তারা বেরিয়ে গেল। বন্ধুগণ বেরাদার, ঘর থেকে আওয়াজ করে বলে, আপনার সুগরা, ও আব্বাজান, আপনারা সবাই চলে যাচ্ছেন, আব্বা আম্মাও থাকে না, ভাইও থাকে না, কাকুও থাকে না, ভাইরাও থাকে না, কেউ থাকে না, আমি একাই মদিনায় থাকবো কি করে আব্বা গো, মদিনায় একাই কি করে আমি থাকতে পারি আব্বা, যার জন্য আমি একাই থাকবো কি করে, আমাকে একটা সঙ্গী বানিয়ে দাও। বলে কাকে? বেরাদার হযরতে আপনার সুগরা বলছে আমার ভাই। বলে আলী আসগর, আলী আকবরকে দিয়ে দাও। আলী আকবর আমার ছোট্ট ভাই, আমি যখন মন খারাপ হবে 2 ভাই খেলাধুলা করব, মাঝে মধ্যে মন খারাপ হলে নানার কবর গিয়ে জিয়ারত করব, মাঝে মধ্যে মনটা খারাপ হলে মায়ের কবর জিয়ারত করব, ভাইয়ের কবর জিয়ারত করব। মুসলমান ভাই বেরাদার, ইমামে হোসেন থমকে দাঁড়িয়ে গেল। বেটি যখন ডাক দিয়েছে শুনতে হবে বলে বাবা। সুগরা ডাক দিয়ে বলছে, আব্বা তুমি একজন সঙ্গী দাও আমাকে। মুসলমান ভাই আলী আকবরকে বলছে, বেটি রে, আলী আকবরের কথা বলছে, বেটি রে শোনো, আলী আকবরকে যে মক্কায় যেতে হবে, আলী আকবরকে মদিনায় যেতে, আপনার কুফাতে যেতে হবে, কারবালায় যেতে হবে। বেটি রে তুমি তাকে ডাক দিও না। বন্ধুগণ কান্নায় ভেঙে পড়ল, 2 চোখের পানি ঝরঝর করে বয়ে বয়ে মুখ ভিজে গেল, মুখমণ্ডল ভিজে গেল।
সুগরা বলছে আব্বা একজন সঙ্গী দাও, যদি আলী আসগারকে না দাও, আলী আকবরকে না দাও তো আলী আসগারকে দাও। আলী আসগারের বয়স মাত্র 6 মাস থেকে কম, বাবা আপনার 6 মাস থেকে কম ছিল। যাই হোক বেরাদার, আলী আসগারকে যদি দাও, আমি ছোট্ট ভাইকে আদর দিয়ে আপ্যায়ন মহব্বত ভালোবাসা দিয়ে মদিনায় 2 ভাই বোন থাকবো দাও। বলে বেটি রে, আলী আসগারও যাবে না, আলী আসগারকে মক্কাতে যেতে হবে, কুফাতে যেতে হবে, কারবালায় যেতে হবে। মুসলমান ভাই বেরাদার, সুগরা বলছে আব্বা আমাকে কেউ আমার সঙ্গী হবে না। সুগরা শেষ মুহূর্তে কাউকে পেল না, বাবা রেডি হয়ে গেল, সবাই চলে গেল। যেতে যেতে কিছু দূর আগিয়ে গিয়েছে রে বাবা, পিছন থেকে সুগরা ডাক দিয়ে বলছে আব্বা একটু দাঁড়াও, আব্বা দাঁড়াও, জন্ম ধরনী মা আমাকে সঙ্গী বানিয়ে দাও। আব্বা গো, তুমি যদি আমার ভাইকে না দাও, বোনকে যদি না দাও, কাউকে যদি না দাও তো আমার গর্ভধারণী মাকে দাও, আমি মাকে নিয়ে থাকবো। বলে না বেটি না, তোমার মাও যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে রে মা, তোমাকে একাই থাকতে হবে, তুমি কোনো সঙ্গী নিয়ে থাকতে পারবে না। বেটি রে তবে শোনো, যদি তোমাকে খারাপ লাগে বেটি, তোমার নানার কবরের সামনে গিয়ে জিয়ারত করবে, আনন্দ পেয়ে যাবে। যদি রে বেটি মনে হয় যে আমি বোনকে দেখব, তাহলে আমার এক বেটি কবর দেওয়া আছে, ওই কবরের পাশে গিয়ে জিয়ারত করবে, শান্তি পাবে রে বেটি। যদি বেটি ভালো লাগে না, আমার এক ছোট্ট বেটা যার নাম মহসিন আছে, বলে মহসিনের ইন্তেকাল হয়েছে, ওখানে তার কবর আছে, বেটি রে তুমি ভাই মনে করে কবরের সামনে গিয়ে ডাক দিবে, ভাই আমাকে ভালো লাগে না, কবরের ভিতর থেকে আওয়াজ শুনতে পাবে, তোমার ভাই তোমাকে ভালো বলে ডাক দিবে। বেটি রে তুমি কাউকে জীবিত অবস্থায় সঙ্গী পাবে না বেটি, আমার মহসিন বেটার কবরকে সামনে রেখে জিয়ারত করবে, অন্তর শান্তি পেয়ে যাবে। বন্ধুগণ শুধু তাই নয়, ও আমার বেটি সুগরা, যদি আরো খারাপ লাগে, আমার অনেক সাহাবীর কবর বাবা মদিনাতে জান্নাতুল বাকিতে রয়েছে। এই সমস্ত জান্নাতুল বাকির কবরস্থানের কবরগুলোর সামনে গিয়ে জিয়ারত করবে রে বেটি, মনে শান্তি পেয়ে যাবে। কারণ দুনিয়া থেকে শান্তির জায়গা হচ্ছে কবর জিয়ারত করা। যদি অশান্তি মনে হয় কবরের সামনে চলে যাবে। কথাটা বলে বাবা 1 পা 2 পা করতে 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 মক্কায় রওনা হয়ে গেল। তারিখ ছিল শাবানুল মুআজ্জাম মাসের 6 তারিখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তোমার মতো নাই যে নবী, নাই শরীরের ছায়া তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো নাই যে নবী, নাই শরীরের ছায়া তোমার। তোমার জাত যে কতই সুন্দর সুন্দর, আর নামটি তোমার। তোমার মতো নাই যে নবী, নাই শরীরে ছায়া তোমার। সুন্নির সঙ্গে যে টকরাবে, সে মাটিতে মিশে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্নিরা এগুলো করে না বাবা। সুন্নি মুসলমান যারা ইমামে হুসাইনকে কখনো ছাড়ে না, তারা মক্কাতে পৌঁছে গেল।
মধ্যে কিছু কথা ছিল বাবা, এটাকে অফ করে দিলাম, বন্ধ করলাম। সংক্ষিপ্ত সময়, অল্প সময়ের মধ্যে বাবা আপনার কাছে চাইছি রে বাবা, 12টা বাজতে চললো, হুজুর এসে হাজির হবে। মুসলমান ভাই মক্কা থেকে হাজির। মক্কার ইবাদত বান্দেগি করতে করতে বাবা 72 জন সঙ্গী নিয়ে মক্কাতেই ছিল। বেরাদার এক এক করতে করতে এদিকে কুফা শহরে বারবার চিঠি আসছে বাবা, আপনারা শুনেছেন। চিঠি এসে ইমামে হোসেনের কাছে পৌঁছে গেল। একটা দুটা করতে করতে বাবা 150 খানা চিঠি এসে গেল। কুফা শহরের লোক বলছে বাবা, নোমান বিন বশির ছিল তখনকার সময় গভর্নমেন্ট। মুসলমান ভাই বারবার চিঠি পাঠাচ্ছে, তোমরা এসো। কুফা শহরে ইমাম নাই, ইমামের প্রয়োজন আছে, কারণ তোমার আব্বা আলী ছিল, তোমার বংশধর থেকেই ছিল। বেরাদার কুফা শহর থেকে বারবার চিঠি আসাতেই চিঠি বারবার উত্তর বাবা যায় না। হযরতে ইমামে হোসেন সকলকে নিয়ে বসলো, কি করা যায়? বারবার কুফাতে ডাকছে তারা ইমাম হিসাবে, কাকে পাঠানো হয়? আপনার চিঠির মধ্যে লেখা আছে ইমামে হোসেনকে বারবার ডাকছে তারা। বেরাদার ইমামে হোসেন বলছে, না না, আমি প্রথমে গেলে হবে না, আমি অন্যজনকে পাঠাই। বন্ধুগণ বেরাদার সংক্ষিপ্ত আকারে শোনাই। হযরতে ইমামে মুসলিম বিন আকিলকে বলল, ভাই যখন তারা কুফাতে বারবার চিঠি দিয়ে ডাকছে, নিশ্চয়ই পরিবর্তন হয়েছে, কারণ কুফা শহরটাকে যদি ক্যাপচারে করে নেওয়া হয়, কুফা শহরকে যদি নিয়ে নেওয়া হয়, তাহলে হয়তো আমরা অনেকেই আপনার ভালো জায়গায় পৌঁছতে পারবো। কারণ আমার আব্বাকে তারা ধোঁকা দিয়েই ডেকেছিল, আমাকে তো নাও ডাকতে পারে। যাই হোক বন্ধুগণ বেরাদার, ইমামে মুসলিমকে পাঠানো হলো কুফাতে। কুফাতে যেমন ইমামে মুসলিম চলে যাওয়া, মুসলিমকে দেখে সবাই যেন এত মহব্বত দিতে শুরু করলো। কয়েকদিনের মধ্যে 12,000 থেকে 20,000, 20,000 থেকে 40,000 মুসলমান করে দিল। মানে 40,000 বাইত হয়ে গেল। বেরাদার এক এক করতে করতে 40,000 হওয়ায় আপনার আনন্দ হয়ে গেল। ইমামে মুসলিম ভরসা পেয়ে গেল, যার জন্য বাবা ইমামে মুসলিম মনে মনে ভাবতে শুরু করলেন, না আর সময় নিয়ে হবে না, এই মুহূর্তে আমি চিঠি পাঠাই। কার কাছে? নবী মুস্তাফার নওয়াসা ইমামে হোসেনের কাছে চিঠি পাঠাই। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। যাই হোক বেরাদার সামিনে কেরাম, আমার বিশ্ব নবী আকাই নামদার মদিনার তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাসা সম্পর্কে বাবা চিঠি লিখলেন যে আপনি চলে আসেন। মক্কার পরিস্থিতি কেমন আছে জানি না, তবে কুফার পরিস্থিতি খুবই ভালো বলে ইমামে মুসলিম চিঠি বারবার কয়েকটা বাবা মক্কাতে পাঠালো। বন্ধুগণ মক্কার ঘটনা, আপনার কুফাতে পরিস্থিতি ভালো আছে বলে ইমামে মুসলিমের চিঠি মক্কাতে চলে যাচ্ছে। বাবা মা ভাইরা, আমরা সকলেই জানি, অবগত আছি, যার যেহেতু আমরা ইমামে হুসাইন ইমামে হাসানের জীবন কাহিনী শুনবো মনে করে, আমি আপনাদের কাছে সব থেকে এটাই বেশি বেশি করে আবেদন করব যে শুনলে হবে না, কিছু আমল করতে হবে। আমল করলে কামিয়াব হবেন। বন্ধুগণ বেরাদার, গতকালকে শেষ মুহূর্তে 12টা যখন বাজে তখনও বলেছিলাম, এখনো 12টা বেজে গেল, আর কয়েক মিনিট বাকি আছে। আমি বলবো রে বাবা, মসজিদ হচ্ছে খোদার ঘর, দ্বিতীয় দিন আজ, আগামীকালকে শেষ দিন। আমরা শেষ দিনে কি করব, কতটা আসবে জানি না, তবে আজকের জন্য আমি বলবো, আমাদের যেহেতু মাদ্রাসা মসজিদ হচ্ছে দোতলা, একতলা কমপ্লিট হয়ে গেছে, দোতলাতে কদম রেখেছি, পা রেখেছি, দ্বিতীয় তালাকে কমপ্লিট করব যদি আমরা সবাই এরাদা করি। যার জন্য বলবো বাপ, পবিত্র এই আজকের দ্বিতীয় সভাতে না দ্বিতীয় রাত্রিতে এরকম কোনো বাবা আছে যে 1 কুইন্টাল রড দিয়ে, সিমেন্ট দিয়ে, আপনার 1 কুইন্টাল রড দিয়ে আমি সহযোগিতা করব? আছেন বাবা? আছেন তো? নবী মুস্তাফার মহব্বতে বলবো, গতকালকে 16 না 17টা সিমেন্ট হয়েছিল, আজকেও আমি চাইবো যে এরকম 1টা 2টা করে নয়, যদি কোনো বাবা পারেন যে আমি আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে ইমামে হাসান ও হোসেনের মহব্বতে 10 ব্যাগ সিমেন্ট দেব, 1 কুইন্টাল রড দেব, 1 টলি বালি দেব, 1 টলি গিঠি দেব। কারণ যদি আমরা 10
টলি গিঠি লাগে, এক টলি যদি কোনো দাতা হয় তো 9টা লাগবে, দ্বিতীয় টলি যদি কোনো দাতা হয় তাহলে 8টা লাগবে। এরকম অনেক বাবা আছেন, ধন দৌলত তো বাবা সব পড়ে থাকবে, কিছু সঙ্গী যাবে না, সব পড়ে থাকবে। শুনেছেন ইমামে হুসাইনের আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন ভিক্ষুক এসে দাঁড়িয়ে গেল। ভিক্ষুক এসে যখন বলতে আরম্ভ করলো, মা আমাকে কিছু খাবার দাও, ইমামে হুসেনের আম্মা জান তাকিয়ে তাকিয়ে দেখছেন আর কান্না করছেন, চোখ ভরা পানি নিয়ে বলছেন, বেটি তুমি আমার কাছে যা চাইছো, আমার বাড়িতে তো একটাও খাবার নাই, কোনো রকমের বাড়িতে খাবার নাই, তবে শোনো আমি তোমাকে কিচ্ছুই দিতে পারবো না, আমার বাড়িতে খাবার নাই। ইমামে হোসেন ইমামে হাসান অনাহারে আছে, মাথার তাজ স্বামী অনাহারে আছে, বাড়িতে কোনো খাবার নাই, তবে একটা জিনিস আমি কখনো আজ পর্যন্ত ভিক্ষুককে ফিরিয়ে দিই না, আমি শুধু তোমার মহব্বতে বলে নয়, যাও আমার বাড়িতে একটা আমার হাসান ও হোসেনের বিছানা আছে, বিছানা, এই বিছানাটাকে আমি দান করে দিচ্ছি, এই বিছানাটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে, আর বিক্রি করে তুমি কিছু খাবার কিনে তোমার খিদাটা মেটাবে। বেরাদার ইমামে হোসেনের আম্মা জান ইমামে হাসান ও হোসেনের বিছানা পর্যন্ত দান করেছেন। আমরা মুসলমান 10,000 টাকা মাস চাকরি করি, 20,000 টাকা মাস চাকরি করি, 50,000 টাকা মান্থলি কামাই করি, 200 টাকা 500 টাকা দিন মান্থলি কামাই করি, এরকম মনের মধ্যে ইরাদা নেন ইনশাল্লাহ 1 মাসের কামাই 10,000 টাকা আমি মসজিদে দেব। আল্লাহু আকবার। ওই 10,000 টাকার বরকত আগামী বছর আপনার হয়তো ওই টাকার উপরে আরো বেশি বরকত হয়ে যেতে পারে। ইমামে হুসেনের আম্মা জান ইমামে হাসান ও হুসেনের বিছানাকে দান করে দিয়েছিলেন। দান করার মাত্রই সঙ্গে সঙ্গে বিছানাটা ধরে বেরাদার যে ভিক্ষুক কান্না করতে করতে বাবা বাজারে নিয়ে গেল। আল্লাহ, আজকে এরকম মা কজন পাওয়া যাবে যে নিজের ছেলের বিছানাকে দান করছে? তো আছেন বাবা এরকম একজন বাপ? কোনো বাবা আমার আছেন যে আমি 1 কুইন্টাল রড দেবো, 10 ভাগ সিমেন্ট দেবো, বা আপনার 1 টলি বালি দেবো, বা 1 টলি গিঠি দিব, এরকম দাতা নাই গো? আছেন না বাবা? আছে, অনেকে আছে, দেওয়ার মতো আছেন। আসেন বাপ, দেরি না করে তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, 1 বড়ি সিমেন্ট বলে নয়, আপনার হয়তো 1 বস্তা সিমেন্ট হালকা হয়ে যাচ্ছে কিছু কিছু লোকের জন্য। আমার নওজওয়ান ভাইয়েরা অনেকে দিল্লি খাটে, অনেকে বোম্বাই যায়, অনেকে বড় বড় ব্যবসার সঙ্গে জড়িত আছে। তাই আমি বলবো যে এরকম ব্যবসায়িক একজন নাই বাবা, যে আমি 1 টলি গিঠি দিলাম, 1 কুইন্টাল রড দিলাম, একটা জানালার খরচ যতটা হবে দিলাম, একটা দরজার খরচ যতটা হবে দিলাম, এরকম দাতা নাই বাপ? আছে, অনেকে আছে। দেবেন, খোদার ঘরে দেবেন বাবা, নষ্ট হবে না, বেকার হয়ে যাবে না, বরবাদ হয়ে যাবে না। দেবেন, ইনশাল্লাহ কাজে আসবে, পরকালে সঙ্গী সাথী হবে, যার জন্য কবরকে স্মরণ করতে সকলকে হবে বাবা। কবরের আযাব সকলকে নিতে হবে, কম বেশ কবরে আযাব হতেই থাকে। কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। কম বেশ ছোট বড়, হ্যাঁ, প্রত্যেক বান্দাকেই কম বেশ আযাব নিতেই হবে, হয় ছোট গুনার জন্য হোক বা বড় গুনার জন্য হোক, আযাব তাকে নিতেই হবে। কম বেশ প্রত্যেকটি কবরে আযাব হবে। একমাত্র কবরে আযাব হবে না মাসুম যারা পয়গম্বর আম্বিয়ায়ে কেরাম, ওনাদের কবরে আযাব ছাড়া সমস্ত ব্যক্তির কবরে কম বেশ আযাব হবে। এরকম বাপ আমার একজন নাই যে 1 কুইন্টাল রড দেব, 10,000 টাকা দেব, 1 টলি বালি দেব, বা 1 টলি গিঠি দেব, বা আপনার 10 বস্তা সিমেন্ট দেব। দেন বাপ, দেন, দিবেন যত ততই কাজ আসবে। আপনি দেবেন মনে করছেন ভারী, কিন্তু না, এটা আপনার জন্য হালকা হয়ে যাবে, এটা আপনার জন্য সাথী হবে। আছেন একজন নওজওয়ান কেউ? আছেন বাপ? দিবেন নবীর মহব্বতে, ইমামে হোসেনের ভালোবাসায় যতটা পারেন দেন বাপ, সম্ভব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত,
নাজির হোসেন বিড়িওয়ালা জিন্দাবাদ 700 টাকার দাতা জোরে সোরে দোয়া করেন একবার আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন পরওয়ারদিগার নাজির হোসেন সাহেব বিড়িওয়ালা মাওলা 700 টাকা দিয়েছে দান। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মনের আশাকে পূর্ণ করে দাও। যে রাদা যে উদ্দেশ্যে দান দিয়েছে মাওলা আল্লাহ তুমি তার দানকে কবুল ও মকবুল করে নাও, আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন না বাবা, 700 টাকা নাজির ভাই দিয়েছেন, এরকম একজন নায়ার জিনার সঙ্গী হব আসেন ইনশাল্লাহ। 700 টাকা হ্যাঁ নাজির ভাই দিয়েছেন। আছেন অনেকেই পয়সাওয়ালা আছে, কারণ আমি জানি যে মানসিংহাতে টাকার কমি নাই, সব টাকা ইনশাল্লাহ আল্লাহ টাকাওয়ালা মন খুলে দান দেয়, আর দান দেয় বলে কিন্তু মসজিদ দোতলা হয়েছে, নাহলে হতো না, হতো না ইনশাল্লাহ। 2 বস্তা হোক 1 বস্তা হোক, খুলেন তো হযরত একটু পানিটা খুলেন তো। যাই হোক আমি বলবো আপনারা যারা আছেন অনেকে এখানে হয়তো এদিকে দিকে আছেন, আমি চাইছিলাম যে পারেন नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालात। अलहाज मुमताज साहेब बाप माয়ের জন্য 1 টলি বালি। সুবহানাল্লাহ। লাল বালি না সাদা বালি? লাল দিয়ে তো কাজ হয় বেশি। জি লাল দিয়ে হয়। আমাদের দক্ষিণ দিনাজপুরে সাদাও পাওয়া যায়, লালও পাওয়া যায়, মিক্সচারও পাওয়া যায়। হ্যাঁ 3 ধরনের বালি পাওয়া যায়। যাই হোক আমি চাইছিলাম যে আমার আলহাজ মুমতাজ আলী সাহেব নিজের বাবা মায়ের জন্য 1 টলি বালি দিয়েছেন, এরকম সঙ্গী একজন হবে না বাপ? দেবেন তো অবশ্যই, আগামী কাল সময় আছে, আজকের দিনে দেন, আজকেও যেহেতু সময় আছে। বুজুর্গ ভাই আপনি দিলেন? ও অন্যজন, আচ্ছা 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 হ্যাঁ বুজুর্গের জন্য 100 টাকা কম হলো গো। জি আর 100 টাকা হবে না রে বাবা? 100 হবে?